الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج. وقال أيضا فمن شهد منكم الشهر فليصم. وقال رسول الله صلى الله عليه وسلم صوموا برؤيته وأفطروا برؤيته أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় উপস্থিতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে 5টি জুমার নিয়ামত দান করেছেন। যেন সবাই শুকরিয়া করে আলহামদুলিল্লাহ। আজকে তো 5টা হচ্ছে না, তো হিসাব আছে তো যে তো এটা একটা বিশাল ব্যাপার যে এই জুমায় কি হচ্ছে 5টা এই রমজানে 5টা জুমা পাওয়া যাচ্ছে। এটা বরকতের জুমা হলো, আমি আগেও বলেছিলাম সাইয়্যিদুল আইয়াম, সব দিনের সর্দার। ঈদুল ফিতর ঈদুল আযহা থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে হাদিসে জুমাকে। তো এই জন্য রমজান তো শ্রেষ্ঠ মাস, রমজানের ভিতরে আবার 5টা জুমা পেয়ে অনেক বড় নিয়ামতের বিষয়। তো সে দুঃখজনক বিষয় হলো যে এই রমজানে মুসলমানদের সারা বিশ্বে ঈদ হচ্ছে 3 দিন মিলে। কয়দিন মিলে? 3 দিন মিলে। এটা একটা শরীরের সমস্যা, মানে শরীয়তের দৃষ্টিতে এটা একটা সমস্যাপূর্ণ জিনিস। 3 দিন কেমনে হচ্ছে? আফগানিস্তান এবং আফ্রিকার কিছু দেশ, নাইজার এরকম কিছু দেশ, তারা বুধবারে চাঁদ দেখেছে। কবে? বুধবারে চাঁদ দেখে বৃহস্পতিবার গতকাল তারা ঈদ করেছে। আর মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তারা কালকে চাঁদ দেখেছে, আজকে ঈদ করতেছে। আর আমরা আজকে চাঁদ দেখি না দেখি কালকে আমাদের ঈদ। এখন কি হয়ে গেছে? সমস্যা যেটা হয়েছে সেটা হলো যে আপনার একই মাসে আপনার 3 দিন মিলে মুসলমানদের ঈদ হচ্ছে। কয়দিন মিলে? 3 দিন মিলে। এখন কথা হলো, এটা কি ইসলামের সমর্থন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং বাস্তবসম্মত যে বিজ্ঞান, আরবিতে মাস হয় কি হবে? 29 হবে না 30 হবে? 29 আর নাই 30, কয় দিনের ব্যবধান হবে? একদিনের ব্যবধান হবে। হয় 29 হবে, না হলে 30 হবে। মাস কখনো 28 হবে না, আবার 31 হবে না। কথা বুঝছে? এখন যদি আমরা এমন বিভিন্ন দেশে বিভিন্ন রকম হিসেব করে এরকম হয়ে যায় যে কারণ 28 হয়ে যাচ্ছে, কারণ 31 হয়ে যাচ্ছে, তার মানে কারো না কারো গণনায় কি আছে? ভুল আছে। কারো না কারো ভুল হয়েছে, এবং এই ব্যাপারে নিশ্চিত। এবং এটা যে ভুল হয়েছে এটা অবশ্যই বলতে হবে যে এটা ভুল হয়েছে। কারণ হলো যে আমরা তো চাঁদ দেখে হিসেব করতেছি। কি করতেছি? এক একজন এক এক অঞ্চল থেকে দেখতেছে, অঞ্চল ভেদে তারতম্য হচ্ছে, কিন্তু মূল যে চাঁদ, এই মূল চাঁদ তৈরি হওয়া এবং নতুন চাঁদ হওয়া না হওয়ার যে ব্যবধান, এই ব্যবধান 29 দিনের কমে কখনোই হবে না। এক চাঁদ থেকে আরেক চাঁদ তৈরি হওয়ার যে ব্যবধানের যে সময়, এটা যেটা 29 মিনিমাম 29 দিন হয়, 28 দিনে কখনো, এটা ইসলাম সমর্থন করে না, বৈজ্ঞানিক ভাবেও সমর্থনযোগ্য না। কথা বলছেন? 28 দিনে যদি কারো হিসাবের ভিতরে চলে আসে, তাহলে নিশ্চিত কেউ না কেউ এখানে কি করছে? একটা ভুল করছে। এখন
এইটা হলো আমাদের এই চাঁদ নিয়ে একটা সমস্যা, প্রতি বছরই এই সমস্যাগুলো হয়। তো এই সমস্যাগুলো কেন হয় এগুলো আমাদের একটু জানা দরকার, বোঝা দরকার। এবং আমাদের বাংলাদেশেও আমরা যে মাযহাব মানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব, এই মাযহাব অনুযায়ী আমাদের প্রকৃত অর্থে এই মাযহাবের উপর আমাদের আমল হচ্ছে না, যার কারণে আরো বিচ্ছিন্নতা বেড়ে যাচ্ছে। কথা হচ্ছে একটা জিনিসের তো সুন্দর সমাধান আছে এবং সেই সমাধানগুলো বিভিন্ন মূলনীতির উপরে প্রতিষ্ঠিত আছে। তো সেই সমাধানগুলো আমরা সঠিকভাবে না নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এক এক অঞ্চলের মানুষ, এক এক যুগের এক এক জায়গার মানুষ এক একভাবে চলতেছে, এর কোনো নিয়ন্ত্রণ নাই। যার কারণে হিসাবে কি হয়ে যাচ্ছে, একেবারে নিশ্চিত ভুল একটা জিনিসের ভিতরে মুসলমান চলে আসতেছে। এখন যারা এই হিসাবের ভিতরে করছে, কারণ এখন কোনো কোনো জায়গায় হয় রোজা কাজা করা লাগবে, না কম হয়েছে বেশি করা লাগবে। কথা বলছেন না? হিসেব যখন আপনি ভুল করবেন, শুরুতে ভুল করছেন, তাহলে এই জন্য শেষে ভুল হয়েছে। কথা বুঝেন না? শেষে তো ভুল হয় না। তো এখন এই সমস্যাগুলো হচ্ছে। এখন আলেম ওলামা ইকরাম আমাদের দেশে বলেন বা আন্তর্জাতিক ভাবে বলেন, এগুলো নিয়ে কাজ করতেছে, কথা বলতেছে, কিন্তু এখনো প্র্যাকটিক্যালি এই সমস্যাগুলোর প্রকৃত সমাধান হচ্ছে না। না হওয়ার পেছনে কিছু কারণ আছে। তো আজকে আমি আলোচনা করব যে আসলে চাঁদ দেখলে আমরা যে রোজা রাখি এবং চাঁদ দেখে যে কি করি, ঈদ করি, এই বিষয়টা শরীয়তের মাসলা কি, আমাদের মাযহাবের ইমামদের মতামত কি, আর কিভাবে চললে এই যে তারতম্য 28 হয়ে যাচ্ছে, 31 হয়ে যাচ্ছে, এলোমেলো হচ্ছে, এসব হবে না। এটা আমরা কিভাবে নিশ্চিত করবো, এটা কিভাবে করতে পারি? তো এইটা আমরা বুঝতে পারবো। মূলত আমাদের এইটা বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, দুইটা আয়াত আছে এই বিষয়ে, যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, যে হে নবী, মানুষ আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, অর্থাৎ চাঁদের মাধ্যমে আমাদের কি কি বিধিবিধান হবে, শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল আহকাম, এই চাঁদ সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে। তো আল্লাহ তাআলা বলেছেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি, তো হে নবী আপনি বলে দেন, এই চাঁদ হলো মাওয়াকিতু লিন-নাস, মানুষের সময় নির্ধারণের একটা মাধ্যম। কি সময় শুরু করা শেষ করা, এগুলো নির্ধারণ করার একটা, এবং হজ সহ বিভিন্ন সময় নির্ধারণের মাধ্যম। তো ইসলামে যত ইবাদত আছে, এই ইবাদত কিছু কিছু ইবাদত আছে চাঁদের উপরে নির্ভরশীল, কিসের উপরে? চাঁদের উপরে। আর কিছু কিছু ইবাদত আছে এগুলো সূর্যের উপরে নির্ভরশীল। যেমন নামাজের ওয়াক্ত, সূর্য ডুবলে নামাজের ওয়াক্ত হয়, সূর্য মধ্য আকাশ থেকে হেলে গেলে নামাজের ওয়াক্ত হয়, সূর্যের অবস্থানের কারণে আমাদের ওয়াক্তে কি হয়, ওয়াক্ত হয়। এটা সূর্যের উপরে নির্ভরশীল। আবার এটা মাসের শুরু, রমজান কখন শুরু হবে কখন শেষ হবে, এটা কিসের উপর নির্ভর করে? চাঁদের উপরে নির্ভর করে। তো দুই ধরনের বিধানই আছে। তো চাঁদ সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে বলেছেন যে এটা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি, মানুষের সময় নির্ধারণ এবং হজের নির্ধারণের এটা একটা মাধ্যম হলো চাঁদ। একইভাবে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে তোমাদের মধ্য থেকে যে কেউ রমজান পাইলো, কি পেল? রমজান পাইলো যে কেউ, এটা সবার জন্য এটা প্রযোজ্য। যে রমজান পাইছো ফালিয়াসুম, তার জন্য রোজা রাখা জরুরি, ফরজ। তো তার মানে হলো যে আপনার কাছে যদি রমজান পাওয়াটা প্রমাণিত হয়ে যায় কোনোভাবে, মানে চাঁদের মাধ্যমেই তো হবে সেটা, তো এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আপনার কি করা লাগবে? রোজা রাখতে হবে। সেটা আল্লাহ তাআলার বিধান। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে ব্যাখ্যা করছেন হাদিসের ভিতরে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো, ঈদ করো। কথা বুঝছেন? এখন এই যে হাদিস, এই হাদিসটার ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে ভালো করে, তাহলে এই বিষয়টা সহজে বোঝা যাবে। সুমু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো। এখন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, এর মানে কি এই যে উম্মতের প্রত্যেক ব্যক্তি নিজের চোখে দিয়ে চাঁদ দেখতে হবে? না হলে তার কি রোজাও হবে না, ঈদও হবে না। এই মানে কি এই কথা? এটা বোঝা যায়? প্রত্যেকের দিকে দেখা লাগবে আলাদা আলাদা করে। ওলামা ইকরাম বলছেন যে যদি দুটা অর্থ সম্ভাবনা থাকে। কয়টা অর্থ? দুইটা অর্থ। যে একটা হলো যে হ্যাঁ সুমু লিরুইয়াতিহি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রত্যেক ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন
যে সে কি করবে, নিজে গিয়ে চাঁদ নিজের চোখে দেখবে, এরপরে রোজা রাখবে, নিজের চোখে দেখে রোজা ভাঙবে। এইটা একটা উদ্দেশ্য হইতে পারে এই হাদিসের। আর আরেকটা উদ্দেশ্য হইতে পারে যে উম্মতের কিছু লোক সুমু তোমরা রোজা রাখো লিরুইয়াতিহি, মানে আই ইযা সাবাতাত রুইয়াতুল হিলাল, মানে যখনই কি হয়ে গেছে কারোর মাধ্যমে যে কোনো জায়গায়, হ্যাঁ কেউ দেখেছে, কেউ একজন দেখেছে বা কারোর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে চাঁদ উঠছে, এই কথা তোমার প্রমাণিত হইলে তুমি রোজা রাখো। এটা আরেকটা অর্থ। কয়টা অর্থ হলো এই হাদিসের? দুইটা অর্থ। একটা হলো যে প্রত্যেকের দেখতে হবে, তোমরা একদম সবাই বলছেন যে প্রত্যেকের দেখতে হবে, এই অর্থ ঠিক না, এই অর্থ প্রযোজ্য না, এটা বাস্তবসম্মত না, এটা দুনিয়ার প্রত্যেক মুসলমানের জন্য চাঁদ দেখা একসাথে সম্ভব না। আবার কি এটা বাস্তব প্রয়োগিক না, কারণ আপনি মনে করেন যে পুরুষ মহিলা মিলে প্রত্যেকের যদি চাঁদ দেখতেই হয় নিজের চোখে, তাহলে তো এটা কি হলো না, এটা এমন জিনিসের তাকলিফ হলো, এমন জিনিস বলা হলো যেটা মানুষের আমল করারই সম্ভব না। সব মানুষ কিভাবে এসে চাঁদ দেখবে, সব জায়গায় তো একই সাথে ওঠেও না, ওই অল্প একটু জায়গায় দেখা যায়, অন্য জায়গায় আশেপাশের এলাকায় দেখা যায় না, এরকম হয়। তো এই জন্য এই হাদিস থেকে যদি কেউ এই অর্থ বোঝে যে প্রত্যেকেরই দেখতে হবে, না দেখলেই হবে না, হ্যাঁ নিজের চোখেই দেখতে হবে, এই অর্থটা সব ইমামের মধ্যে বাতিল। এই অর্থটা কি সব ইমামের মধ্যে, কেউ এই গহিরুল মাতরুক বলে, মানে এই অর্থটা জহিরি মানেটা এইটা কারোর কাছে এই অর্থ না যে আপনার প্রত্যেকেরই দেখা। তাহলে কি অর্থ থাকতেছে বাকি এই হাদিসে? এই হাদিসের অর্থ যেটা থাকতেছে সেটা হলো যে যদি চাঁদ কি হয়, দেখা হয়, কেউ দেখছে, সেটা আপনার চাচাতো ভাই হোক বা এক গ্রামের লোক হোক বা এক শহরের লোক হোক, যে কেউ একজন দেখছে, আর ওইটা আপনার কাছে আসছে, কি ওইটার সংবাদ আপনার কাছে আসছে, আপনার ওইটা প্রমাণিত হয়েছে কোনোভাবে, যে কোনোভাবে হোক, সেটা আপনার মোবাইলের ফোনের মাধ্যমে হোক, সাক্ষীর মাধ্যমে হোক, হ্যাঁ যে কোনোভাবে ওইটা প্রমাণিত হয়েছে এবং শরীয়তে গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ওইটা আপনার কাছে আসছে, মানে আপনি এই হুকুমের অধীন, এটা আপনার নিজের চোখে দেখা জরুরি না। তো এই জন্য ওনারা এটা ব্যাখ্যা করেছেন সুমু লিরুইয়াতিহি, মানে এই আদেশটা লিকাফাতিল উম্মাহ, কি ওনারা কেন বলছেন যে সব উম্মতের জন্য, মানে কেউ একজন দেখলো ওইটা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে, এটা উম্মতের প্রত্যেকের আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি দেখার দরকার নাই। কথা বুঝছেন? এই হাদিস থেকে উলামা ইকরাম যেটা গ্রহণযোগ্য ব্যাখ্যা সেটা হলো যে চাঁদ দেখাটা কি হইতে হবে, প্রমাণিত হওয়া লাগবে। এখন প্রমাণিত হবে কিভাবে? কেউ একজনের চাঁদ কোনো এক জায়গায় দেখা নেই, এখন ওই সংবাদটা গ্রহণযোগ্য ভিত্তিতে আপনার কাছে বা আমার কাছে বা আমরা যারা রোজা রাখি, যে অঞ্চলের রোজা রাখে তাদের কাছে আসতে হবে। এইটা হলো মূলনীতি। এটা কি মূলনীতি? এখন যদি আমাদের কাছে গ্রহণযোগ্য ভিত্তিতে সংবাদ আসে তাহলে রোজা রাখতে হবে, আর যদি আমরা নিজেরাও দেখি নাই, বুঝে আসলে একটা চাঁদ আমরা নিজেরাও দেখি নাই, আমাদের কারোর কাছে কোনোভাবেই সংবাদ আসেও নাই যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হইতে পারে বা শরীরভাবে ওয়াজিব হইতে পারে, এরকম কোনো সংবাদ আসে না, তাহলে আমাদের তো ওই দিন রোজা করতে হবে না, বরং ওটা হিসেব করে হোক বা যেভাবেই হোক আমরা পরের দিন করবো বা 30-এ পূর্ণ করে, যেহেতু আগের মাসে কি হবে 29-এ থাকবে অথবা 30 হবে, সেই হিসেবে আমরা নিশ্চিত হইতে পারবো বা পরের দিন দেখবো। তো মূল কথা যেটা সেটা হলো যে চাঁদ কোনো একটা জায়গায়, চাঁদ কোনো একটা জায়গায় যদি দেখা যায় তাহলে সুইয়াতিহি, এটার সংবাদটা যদি আমাদের কাছে সঠিকভাবে আসে তাহলে হয় আমরা নিজেরা দেখলাম অথবা সঠিক সংবাদ পাইলাম, এই যে কোনো একটা সূরাতে হইলেই আপনার কি হয়ে যাবে, রোজা রাখা আপনার জন্য ওয়াজিব লাযিম ফরজ। এইটা হলো এই হাদিস থেকে উলামা ইকরামের ব্যাখ্যা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটার উপরে কি করেছেন, আমল করেছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কয়েকটা হাদিস এরকম আছে যে মানুষ কি করেছে, চাঁদ দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে যে আমরা চাঁদ দেখেছি, আল্লাহ রাসূল ওই সাক্ষী গ্রহণ করে কি করেছেন, হুকুম দিয়েছেন। আবার ওরকম রমজানের শেষের দিকে সাহাবা ইকরাম রোজা রেখেছেন, 30-এর রোজা চলতেছে, একজন বেদুইন এসে বলছে যে আমি কি করতেছি, আমি চাঁদ দেখছি, তাহলে রাসূল তার সাক্ষী গ্রহণ করছেন যে তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ এক, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেওয়া কিনা, এগুলো সাক্ষী নিয়ে তার সাক্ষী নিয়েছেন আল্লাহ রাসূল, সাক্ষী নিয়ে তার উপরে কি করেছেন, সত্যায়ন করে বলছেন তোমরা রোজা ভেঙে ফেলো। তো ওই যে বেদুইন কোথায় চাঁদ দেখে আসছে, কোনো মরুভূমিতে বা অন্য জায়গায়, আল্লাহ রাসূলের কাছে আসছে বলছেন, আল্লাহ রাসূল সাক্ষী কি করছেন, গ্রহণ করছেন।
এরপরে এরকম একটা দল আসছে, কাফেলা আসছে। কাফেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম রোজা রেখেছেন, রোজা রেখে এত সময় চলে গেছে যে ওই দিন কি করার সময় নেই, মানে ঈদ করার সময়, ঈদের নামাজ পড়ার সময় চলে গেছে। এরকম সময় একটা কাফেলা এসে কি বলছে, আল্লাহ রাসূলের কাছে সংবাদ দিচ্ছে যে আমরা তো চাঁদ দেখছি। যখন আল্লাহ রাসূল বলছে তোমরা সবাই রোজা ভেঙে ফেলো, আজকে আর যেহেতু ঈদের নামাজের পড়ার কি নাই, সময় নাই, এই জন্য পরের দিন আমরা ঈদ করবো, কিন্তু আজকে রোজা রাখার সুযোগ নাই, যেহেতু অমুক জায়গায় অমুকটা চাঁদ দেখে আসছে। কথা বলছেন? তো এই জন্য আল্লাহ রাসূলের হাদিস এবং আমল, যে সুমনের হাদিস থেকেও যেটা সাবেত হচ্ছে, আল্লাহ রাসূলের নিজের আমল, এটা থেকেও প্রমাণিত হচ্ছে যে যে কোনো একটা জায়গায় যদি কি হয়ে যায়, চাঁদ দেখাটা সাব্যস্ত হয়ে যায়, এবং ওটা যদি সঠিক সংবাদ শরীয়ী পদ্ধতিতে, যেটা শরীয়তে গ্রহণযোগ্য এবং পদ্ধতিতে আমার কাছে আসে, তাহলেই আমার জন্য কি করা লাজেম, রোজা রাখা বা রোজা ভঙ্গ করা এটা জরুরি। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ ফকিহদের মতামত। যেটি করতে হবে, এটা হাদিস দ্বারাও সাবেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য এবং কোরআনের বক্তব্য, এটা যে তোমার কাছে মাস উপস্থিত হয়েছে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, যে মাসকে দেখছে। এখন মাস উপস্থিত হওয়ার মানে হলো যে তোমার সামনে এটা প্রমাণিত হয়েছে যে মাসটা শুরু হয়েছে, এটুকু হলে তোমার জন্য কি যথেষ্ট। তো এই যে মাসলাটা, এই মাসলাটার ক্ষেত্রে আমাদের যে হানাফি মাযহাব আছে, তারপরে মালিকি মাযহাব আছে এবং হাম্বলি মাযহাব, চার মাযহাবের কথা আমরা জানি। এই তিন মাযহাবের ভিতরে কাছাকাছি মতামত যে আপনার কি প্রত্যেকের শহরের, প্রত্যেক দেশের, প্রত্যেক এলাকার লোকজনে কি করতে হবে না, নিজের চোখে চাঁদ দেখা জরুরি না। এটা সুমুলের হাদিস থেকে যেমন সাহাবে, একইভাবে অন্যান্য হাদিস থেকেও সাহাবে। এই তিন মাযহাবের বিপরীতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব হলো যে প্রত্যেক শহর বা দেশের লোকজন কি, প্রত্যেক অঞ্চলের লোকজন আলাদা আলাদা করে চাঁদ দেখবে, আলাদা আলাদা করে রোজা রাখবে। কি করবে? আলাদা আলাদা করে চাঁদ দেখবে, আলাদা আলাদা করে। এটা কার মত? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মত। এখন এই মতের পক্ষে উনি একটা দলিল দিয়েছেন হাদিস থেকে, সেটা হলো কুরাইব রাহমাতুল্লাহ আলাইহি। উনি শাম দেশ থেকে দেখে আসছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার লোকেরা কি করছেন, ঈদ করছেন, রোজা ভেঙে ফেলছেন, ঈদ করছেন। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা এসে বলছেন, মদিনা এসে বলার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সাক্ষী গ্রহণ করে নাই, বরং ওনারা 30 রোজা করছেন। তো তাহলে দেখা গেল আমরা এতক্ষণ যা বললাম তার বিপরীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওই কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কুরাইব রাদিয়াল্লাহু আনহু কি করেন না, সাক্ষীটা গ্রহণ না করে উনি 30 রোজা করছেন। তো ওইখান থেকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলতেছেন যে তাহলে দেখা গেল যে শাম এবং মদিনা, শামের লোকদের চাঁদ দেখা মদিনার লোকদের চাঁদ দেখার জন্য কি হয় না, যথেষ্ট হয় না। ওনারা আলাদা আলাদা চাঁদ গণ্য করছেন, আলাদা আলাদা ভাবে দেখছেন। তার মানে বোঝা গেল যে যদি এক এলাকা যদি ভিন্ন ভিন্ন হয়, অঞ্চল বা দেশ যদি ভিন্ন ভিন্ন হয়, তার মানে হলো ভিন্ন ভিন্ন ভাবে চাঁদ দেখে তারা আলাদা আলাদা করে রাখবে। এটা হলো শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব। এখন কথা হলো যে আমরা কোন মাযহাবের লোক? আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের লোক। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মতে এই যে ভিন্ন ভিন্ন শহরে প্রত্যেক ভিন্ন ভিন্ন ভাবে চাঁদ দেখবে, ই করবে, এইটা আপনার কিনা জরুরি না। যে কোনো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবের মূল ভিত্তি দুইটা জিনিসের উপর। কয় জিনিস? দুইটা জিনিসের উপর। একটা হলো কোনো না কোনো জায়গায় চাঁদ দেখাটা প্রমাণিত হইতে হবে। কি হইতে হবে? কেউ না কেউ দেখছে, এটা হওয়া লাগবে, রুইয়া হওয়া লাগবে। এক নম্বর শর্ত কি? রুইয়া হওয়া লাগবে। আর দুই নম্বর শর্ত হলো যে ওই রুইয়ার সংবাদটা শরঈ পদ্ধতিতে যেটা গ্রহণযোগ্য, কেউ না কেউ বিশ্বস্ত, কেউ অথবা সবাই জেনে গেছে, সবার কাছে মশহুর হয়ে গেছে, এরকম কোন একটা পদ্ধতিতে আপনার কাছে পৌঁছানো লাগবে। এখন দূরত্ব কাছে হোক দূরে হোক, এটা মূল বিষয়, এই মাসলার ভিত্তি না। এই মাসলার মূল ভিত্তি কিসের উপরে? দুইটা জিনিস আমি আবার আপনারা মুখস্থ করার প্রয়োজন। একটা হলো যে চাঁদ কোথাও দেখা গেছে, আর একটা হলো দেখার সংবাদটা আপনার কাছে আসছে। এই মাসলার ভিত্তি হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবে, এটা হলো মূল ভিত্তি। এখন আপনার যত দূরের সংবাদ আপনার কাছে যদি সংবাদ সঠিক মতো আসে, তাহলে আপনি ওই দিনে রোজা রাখবেন। আর যদি সংবাদ সঠিকভাবে, অথবা কাছাকাছি দুটো দেশ, এক দেশে দেখা গেছে আর এক দেশে কিন্তু সংবাদ পৌঁছায়নি, মাধ্যম নাই কি না। আগেকার যুগে তো এরকম মাধ্যম ছিল না, তবে এখনকার যুগে হইতে পারে
যে আপনার কোন একটা দেশে পুরো ইন্টারনেট নাই, কোনো গণমাধ্যম নাই, কোনো সংবাদ নাই, এক দেশে আরেক দেশে কোনো যোগাযোগ নাই, এরকম এখনো হইতে পারে। এখন আপনার কাছে কোনোভাবে সংবাদ পৌঁছায় নাই, কিন্তু আপনি খুব পাশের লোক, আপনি চাঁদ দেখেন নাই, তাহলে আপনার মাসলা কি হবে? ভিন্ন হবে, কারণ আপনি তো ওই শর্ত পূরণ হয় না আপনার, যে আপনার কি চাঁদ দেখা প্রমাণিত হইতে হবে, চাঁদ দেখা অথবা আপনার চাঁদ দেখার সংবাদ আপনার কাছে আসবে। এইটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব। এখন কথা হলো যে এই মাযহাবের বিপরীতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক এক এলাকায় যেই এলাকার লোকজন যেই চাঁদ দেখবে তারা সেই এলাকায় চাঁদ দেখে আল্লাহ তাআলা তোমাকে রোজা রাখবে। এই যে এখন এই এক এলাকা থেকে আরেক এলাকার দূরত্ব কতটুকু হবে? এক এলাকা থেকে আমাদের কথা আগেকার শহর বা দেশ, এইটা কতটুকু কাছে বা কতটুকু দূরে হলে আমরা বলবো যে এর চাঁদ দেখা এর জন্য যথেষ্ট আর এর জন্য যথেষ্ট না? সিলেটের লোক বাংলাদেশের আরেক প্রান্ত ধরেন, এই চাঁদ দেখা কি সাতক্ষীরার লোকের জন্য যথেষ্ট কিনা, অথবা আমাদের যশোরের লোকের জন্য যথেষ্ট কিনা? হ্যাঁ, তো এই জন্য এক এক জায়গায় যদি এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে বলতেছে যে কতটুকু দূরত্বকে আমরা এটা কিভাবে বুঝবো যে এক এলাকার চাঁদ আরেক এলাকার জন্য যথেষ্ট না, এটার পদ্ধতি ওনারা প্রথম দিকে শাফিঈ মাযহাবের প্রথম দিকে ওনারা বলছেন যে মাসাফাতুল কসর, অর্থাৎ কসরের দূরত্ব, সফরের দূরত্ব কি 48 মাইল বা কিলোমিটারে যেটা আসে, ওরকম দূরত্বের ভিতরে যদি থাকে তাহলে এক এলাকা ওই এলাকার চাঁদ অন্যান্য সবার জন্য যথেষ্ট। আর যদি ওই দূরত্বের বেশি হয় তাহলে কি ওইটা তাদের চাঁদ আলাদা করে তাদের দেখতে হবে। এটাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ প্রথম দিকের, এবং শাফিঈ মাযহাবের মৌলিক কিতাবগুলোতে এটা আছে যে কি হওয়া লাগবে মাসাফাতুল কসর। এখন ওনারা একটা প্রশ্ন করা শুরু করছে যে মাসাফাতুল কসরের সাথে চাঁদ দেখা কি সম্পর্ক? সফরের দূরত্বের সাথে 48 মাইলের দূরত্বের সাথে চাঁদ দেখা কি সম্পর্ক? তখন শাফিঈ মাযহাবের আলেমরা বলা শুরু করে না, আচ্ছা না না না, একটির সাথে আরেকটা যে দূরত্বের যে পার্থক্য, এই পার্থক্য নির্ণয়ের জন্য সফরের দূরত্ব কথা আমরা বলবো না, বরং আমরা বলবো ইখতিলাফুল মাতালিব, মানে চাঁদ উদয়ের ভিন্ন ভিন্ন স্থান আছে। চাঁদ উদয়ের কি আছে? ভিন্ন ভিন্ন স্থান আছে। ওই স্থানে যদি একই স্থানের জায়গার ভিতরে চাঁদ উদয় ধরেন এক জায়গায় এই অঞ্চলে মানুষ দেখতে পারেন, ওইটা একই উদয় স্থলের অধীনে হলে তারা একই হুকুমে, আর যদি ভিন্ন ভিন্ন স্থলের অধীনে হয় তাহলে ভিন্ন ভিন্ন, কারণ সফরের দূরত্বের সাথে চাঁদের কোনো সম্পর্ক নাই, কি না? তো তখন তারা মাসলা থেকে চলে আসলো, প্রথম যে মাসলা ছিল যে এক এলাকার দূরত্ব কতটুকু হবে গ্রহণযোগ্য হওয়ার জন্য, এই এলাকার চাঁদ এই এলাকার জন্য যথেষ্ট, এটা বোঝার মানদণ্ড ছিল কি সফরের দূরত্ব। পরে যখন প্রশ্ন আসলো যে সফরের দূরত্বের সাথে চাঁদের কি সম্পর্ক, তখন তার ওনারা নতুন একটা নীতি বের করলেন, সেটা হলো ইখতিলাফুল মাতালিব। কিন্তু এই ইখতিলাফুল মাতালিব কথাটাও আপনার যে একেবারে এটাই মূল, এটা কোনো শরীর কথা না, এটা ওনাদের একটা ইজতিহাদ। ওনারা দূরত্ব নির্ণয় একটা দেশের সাথে আরেকটা দেশের কতটুকু দূরত্ব হবে নির্ণয় প্রথমে মানদণ্ড বের করছে মাসাফাতুল কসর। এরপরে বলছেন যে মাসাফাতুল কসরের কথা, এরপরে বলছেন ইখতিলাফুল মাতালিব। কি বলছেন? ইখতিলাফুল না, এটা আপনার দূরত্ব উদাহরণ হিসেবে কেউ বলছেন যে যেমন ধরো কুফা বাগদাদ কাছাকাছি শহর, তাহলে এটা একটু কাছাকাছি আমরা যদি বুঝতে পারি যে কাছাকাছি, তাহলে আমরা একই হুকুমে দিয়ে দিব। আর যদি বলি যে একটু দূরত্ব শহর, যেমন আপনার কুফা হিজাজ একটু দূরত্ব, তাহলে আমরা আলাদা হুকুমে দিব। এইটা হলো উনাদের মাযহাবে এইভাবে ভিন্ন ভিন্ন মূলনীতি ভিন্ন ভিন্ন সময় দেওয়া হয়েছে। কিন্তু হানাফি মাযহাব বা অন্যরা যারা, তারা বলছেন যে আমাদের কাছে এই যে নীতিগুলো ইখতিলাফুল মাতালিব বলেন অথবা মাসাফাতুল কসর, সফরের দূরত্ব হইলে হবে কি হবে না, এইটার কোনো ভিত্তি নাই আমাদের কাছে। মানে ভিত্তি নাই মানে কি, এইটার উপরে আমাদের এই মাসলার সাথে কোনো সম্পর্কই নাই। আপনি কাছে হন দূরে হন, হ্যাঁ, আমাদের এই মূল মাসলার ভিত্তি আমি দুইটা জিনিস ওরা বলছি, যে চাঁদ দেখা যেতে হবে, আর হলো ওই সংবাদটা আপনার কাছে আসে। এখন সংবাদ গ্রহণযোগ্য সংবাদ যদি আপনার কাছে 100 কিলোমিটার থেকে আসে, এটা যদি শরীয়তে গ্রহণযোগ্য হয়, ওইটা যে হুকুম যেই মান 1000 কিলোমিটার দূর থেকে আসলে সেই হুকুম সেই মান। আপনার কাছে সংবাদটা আসা লাগবে গ্রহণযোগ্য সংবাদ হওয়া লাগবে। এখন এইখানে আপনার 5-10 কিলোমিটার পার্থক্য হয়ে গেছে, 50 কিলোমিটার পার্থক্য হয়ে গেছে, মানে মাসলা পার্থক্য হয়ে গেছে, এটা ভিত্তি কি? এটা কি শরীয়তে কোনো একটা ভিত্তি আছে যে আপনি, আমার মূল ভিত্তি হলো সংবাদ গ্রহণযোগ্য কিনা। এখন সংবাদ গ্রহণযোগ্য আমি এটা দেখবো। এখন এই গ্রহণযোগ্য ক্ষেত্রে আমি বলতেছি যে যদি 100 কিলোমিটার হয়ে যায় তাহলে আর হচ্ছে না, সফরের দূরত্বের বাইরে চলে যাচ্ছে, আর একটু কম হলে হয়ে যাচ্ছে। অথবা আমি কেউ বলতেছি উদয় স্থল এখনো, এইগুলো তো আমার নিজের কথা না, এইগুলো তো হানাফি মাযহাবের মাসলার ভিত্তি না।
হানাফি মাযহাবের মূল মাসলার ভিত্তি হলো যে আপনার কাছে গ্রহণযোগ্য পদ্ধতিতে সংবাদ আসতে হবে। এইটা আপনি যদি গ্রহণযোগ্য পদ্ধতিতে 10 কিলোমিটারের ভিতরে সংবাদ আসে ফাবিহাও নাই, 50-এ আসে ফাবিহাও নাই, 100-তে আসে সফরের দূরত্ব হোক, ইখতিলাফুল মাতালা হোক, এইসব আমরা দেখবই না। 1000 কিলোমিটার দূর থেকে, 2000 কিলোমিটার দূর থেকে, 5000 কিলোমিটার দূর থেকেও যদি কোনো সংবাদ আমার কাছে আসে আর যদি গ্রহণযোগ্য পদ্ধতিতে হয়, শরীয়তে গ্রহণযোগ্য, ওইটা আমার কাছে মকবুল এবং শরীয়তে মকবুল সাব্যস্ত হবে। এইটা হলো হানাফি মাযহাব। আর অন্যরা যে কথা, শাফিরা যে কথা বলার পার্থক্য করার চেষ্টা করছে যে কাছাকাছি শহর বোঝার জন্য সফরের দূরত্ব দেখতে হবে, ইখতিলাফুল মাতালাদের, এই সমস্ত কথা হানাফি মাযহাবে কোনো উসুলের সাথে যায় না। কিসের সাথে? কেন কোনো উসুলের সাথে যায় না? হানাফি মাযহাবে এই কাছাকাছি হওয়া, দূরবর্তী হওয়ার মাসলার উপরে এই ভিত্তি রাখে না। কাছাকাছি দূরবর্তী হওয়ার কোন কারণ আপনি দেখেন, আপনি নিজেও চিন্তা করেন যে কোনো কিছু প্রমাণিত হওয়ার জন্য কাছাকাছি নিকটের সাথে কি সম্পর্ক? আমার তো সাক্ষী প্রমাণ হওয়া লাগবে, আমার একটা এই চাপ দেখা গেছে, এই কথাটা প্রমাণিত হওয়া লাগবে। এই কথাটা প্রমাণিত হলে কাছে হলে প্রমাণিত হয়ে যাবে, আর দূরে হলে প্রমাণিত হবে না, এটা হচ্ছে কোনো কথা নেই। আমার মাসলার ভিত্তি হলো সঠিক সংবাদ আমার কাছে আসছে, প্রমাণিত হয়েছে শেষ। এটা 50 কিলোমিটার হোক, 1000 কিলোমিটার হোক, 2000 কিলোমিটার হোক, এটা লা ফারকা বাইনা। এটা হলো হানাফি মাযহাবের উসুল এবং এটা হলো নীতি। এজন্য যে কোনো দেশে পৃথিবী গ্রহণযোগ্য মুস্তাফিজ সংবাদের ভিতরে পার্থক্য আছে, এটা খবর হয়ে যেতে পারে। গ্রহণযোগ্য পদ্ধতি শরীয়তে 4 ধরনের সংবাদ গ্রহণযোগ্য, সমস্ত আলোচনায় যাব না। মূল কথা এগুলো কিতাবের মধ্যে আছে। মূল কথা আপনার কাছে গ্রহণযোগ্য এবং শরীয়তে যেটা মকবুল, শরীয়তে শর্ত হয়ে এরকম সংবাদ আপনার কাছে 1000, 2000, 3000 কিলোমিটার দূর থেকেও আসছে আপনার কাছে, তাহলে ওটা আপনার জন্য অধিক রোজা রাখা উচিত অথবা রোজা ভাঙা জরুরি। এটা হলো হানাফি মাযহাব। এবং এই মাযহাবের ভিত্তি কখনোই এই দূরত্ব, কাছের লোক দেখলে সংবাদ গ্রহণযোগ্য, দূরের লোক সংবাদ গ্রহণযোগ্য না, এই কথা তোমার ভিত্তি নাই। শরআন এই কথা, এই উসুলের ভিত্তি কি? মানে নিকটবর্তী লোক বেশি বিশ্বস্ত হয়। ভিত্তি তো মানুষের বিশ্বস্ততার উপরে হবে, ভিত্তি বাস্তবে দেখছে কিন্তু এটার উপরে হবে। কাছের দূরত্বের এটা কি সম্পর্ক? হানাফি মাযহাব চলে কিসের উপরে? উসুলের উপরে, দলিলের উপরে। তো যে সমস্ত মাযহাব এরকম উসুল ছাড়া চলে, তারা এরকম বিভিন্ন কথাবার্তা বলে, কিন্তু হানাফি মাযহাবের প্রত্যেকটা মাসলার উসুল। এই জন্য এই উসুলের অধীনে ওলামা কেরাম স্পষ্ট করেছেন, সব আলেমরা, পরবর্তী যুগের আলেমরা, যে হানাফি মাযহাবের এই মাসলার ভিত্তি হলো সংবাদ সঠিকভাবে পৌঁছাইছে কিনা, চাপ দেখা গেছে কিনা, এই মাসলার উপর। এটা সাবেত হয়েছে মানে আপনার মাস সাবেত হয়ে গেছে, রোজা সাবেত হয়েছে। এখন কথা হলো কিছু কিছু আলেমরা হানাফি মাযহাবের ভিতরে বলেছেন যে দূরবর্তী শহর, কাছাকাছি শহর, এখন নিকটবর্তী শহরের পার্থক্য আমরা ধর্তব্য হবে। কেউ বলেছেন যে ইখতিলাফুল মাতালা আমাদের কাছে মতামত, এটা বিচ্ছিন্ন কথা, এটা দুর্বল কথা। হানাফি মাযহাবের অনেক মাসলায় আলেমদের বিভিন্ন মতামত থাকে, কিন্তু মূল যে বিষয় সেটা হলো যে একটা ফতোয়া থাকে। কি থাকে? ফতোয়া থাকে। এবং ওটা আকসারুল উলামার মত, জমহুরের মত, ওটা গ্রহণযোগ্য মত। সেই মতটা হলো যে আপনার কি কাছে হোক দূরে হোক, গ্রহণযোগ্য চাঁদের সংবাদ পৌঁছালে আপনার কি করা লাগবে? রোজা রাখা লাগবে অথবা রোজা ভাঙতে হবে। এটা হলো মত, এটার উপরে ফতোয়া। এবং এটার উপরে জমহুর আকসার শত ডজন উলামার বক্তব্য আছে। এটা নয়। এর বিপরীতে একজন দুজনের বক্তব্যকে বলছে একটা মাথায় দূরতে হবে, কেউ কাছে শহর হলে, দূরের শহর হলে, এরকম কথা কিছু কিছু আছে, এরকম নাই তা, কিন্তু ওইটা মারজুহ কওল। এটাকে কি বলে? মারজুহ, মানে ওইটার উপরে ফতোয়া না, গ্রহণযোগ্য কথা না। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে দুঃখজনক বিষয়, সেটা হলো যে সময় শেষ হয়ে গেছে। আমাদের জাতীয় খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর, উনি আমার পরিচিত, আমার সাথে ভালো সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। উনি একটা বিশাল প্রবন্ধ এবং কিতাব লিখেছেন এই বিষয়ের উপরে, এবং হানাফি মাযহাবের এই মতটাকে পুরো উল্টাই দিচ্ছেন, দিয়ে কি করছেন, শাফি মাযহাবের যে মত, ওই মতটা আমাদের দেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যেটা হানাফি মাযহাব অনুযায়ী ভুল এবং বাতিল। কথা বলছেন? অথবা বাতিল না বললে আমরা কোন মারজুহ কওল, কি বলবো? মারজুহ, এটা দুর্বল কথা, অথবা এটার উপর ফতোয়া হবে না, ফতোয়া এইটার উপর হবে, যে উসুল আমি বললাম সেই উসুলের উপরে। যে আপনার রুইয়াত সাবেত হয়েছে যে কোনো জায়গায়, রুইয়াত বিতারিকিন ওয়াজিবিন মুজিবিন, উলামা কেরাম যেটা বলছেন বিতারিকিন মুজিবিন, এটা শরীয়তে গ্রহণযোগ্য পদ্ধতিতে আপনার কাছে আসছে, এটাই যথেষ্ট, এটাই হলো আসল। এর বাইরে যত কথা, এইগুলোর কোনোটাই হানাফি মাযহাবের উসুল এবং ভিত্তি না। তো এই যে সফরের দূরত্ব থাকা লাগবে, উদয়স্থল ভিন্ন ভিন্ন হওয়া লাগবে, এগুলো শাফি মাযহাবের আলেমরা বিভিন্ন সময় বের করছে, হানাফি মাযহাবের সাথে এই মাসলার সম্পর্ক নাই। এখন উনি কি করছে, তো আমার হানাফি মাযহাবের কিছু কিছু কিতাবে লা ইবরাতা বিইখতিলাফিল মাতালি এই ধরনের শব্দ আনছে,
যে ইখতিলাফুল মাতালে বা উদয়স্থল ভিন্ন ভিন্ন হয়, এই কথা আমাদের কাছে গ্রহণযোগ্য না। তো উনি বলছে যে এটা আলা যাহিরি রিওয়ায়া, মানে ইমাম হানিফ রাহমাতুল্লাহ থেকে এটা আসছে যে এটা গ্রহণযোগ্য না। এখন উনি কম্পিউটারে লা ইবরাতা বিইখতিলাফিল মাতালে সার্চ দিছে, সব হানাফি মাযহাবের প্রথম দিকের যে কিতাব আছে, উনি এই শব্দ পায় নাই, উনি মনে করছে যে তার মানে এটা হানাফি মাযহাবের গ্রন্থের কথা না। অথচ লা ইবরাতা বিইখতিলাফিল মাতালে এই কথা তো শাফি মাযহাবের পরবর্তীদের কথা। এটা তো প্রথম তো তার সফরের দূরত্ব দিয়ে বা এইগুলো দিয়ে তার বিচার করা শুরু করছে। এরপরে যখন দেখছে যে সফরের দূরত্বের সাথে চাঁদের কি সম্পর্কটাই প্রশ্ন উঠছে, তখন ইখতিলাফুল মাতালের দিকে দৌড়ছে। তো এই জন্য মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর বলেন বা এই যে আরো বিভিন্ন আলেম ওলামারা কি করছে, এই মাসলায় বিভিন্ন রকম ভুল জিনিসপত্র, ভুল বলবো অথবা মারজুহ কওল, মারজুহ যেটা হানাফি মাযহাবে গ্রহণযোগ্য দুর্বল কথা অথবা যেটার উপর ফতোয়া না, এইগুলো প্রচার করে ভিন্ন এক এক রকমের চাঁদ এক এক দেশে এক এক রকমের হয়ে যাচ্ছে। এগুলোর কারণ কি? এই সমস্ত ভুল মূলনীতি। হানাফি মাযহাবের মূলনীতি অনুযায়ী আপনার এই 28, 29, 31 এইসব হয়তো বলেন দুনিয়ার কোনো না কোনো জায়গায় আপনার এই সংবাদ আপনি পাইতেন, আপনার আমল হয়ে যেত। তাহলে হয় আপনার সর্বোচ্চ পার্থক্য হলে একদিনের পার্থক্য হবে, হয় কি হবে 29 হবে না 30 হবে, আপনি কোনো সংবাদ পানই নাই, আপনার কাছে আসেই নাই, তাহলে আপনি যেটা পাইছেন সেটার উপর আমল করেন। আর যদি পেয়ে থাকেন তাহলে ওইটার উপর আমল করেন। কথা বুঝেন নাই? এত গন্ডগোল হয়। এই যে আজকে যে এইবার যে 3 দিন ব্যাপী মুসলমানদের ঈদ হচ্ছে, এটা শরীয়তের আলোকে জায়েজ? কেউ না কেউ ভুল করছে, কারো না কারো বোঝায় সমস্যা হচ্ছে। এটা সে আফগানিস্তানের লোকের হোক, সে নাইজারের লোকের হোক, অথবা আমাদের বাংলাদেশের লোকের হোক, কারো না কারো বোঝায় সমস্যা হয়েছেই হয়েছে। কারণ কতান ইয়াকিনান অপেক্ষাভাবে কথা প্রমাণিত যে রোজা কখনোই 3 দিন ব্যাপী হবে না। কি 28 হয়, 31 হয়, এই যে একটা বাতিল জিনিস মুসলমানদের ভিতরে মোরাবাজ হইলো, কেন হইলো? কারণ ওই যে উসুল, যেটা মূল যে মূলনীতি এবং যে শরীয়তের যে নির্দেশনা, হাদিসের যে নির্দেশনা, ওলামাদের যে বক্তব্য, ওইটা ছেড়ে নিজেদের মন মতো অথবা একটা দুর্বল কৌল অথবা যেটা প্রয়োগযোগ্য না। বাংলা এই যে ইখতিলাফুল মাতালির কথা যেটা বলে আমি শেষ করে দিচ্ছি, ইখতিলাফুল মাতালির কথা বলে এখন যে সমস্ত জিনিসের উপর আমল হচ্ছে, সেগুলো প্রত্যেকটি জিনিসের উপর সন্দেহজনক সমস্যাজনক। যেমন ধরেন সৌদি আরবে কি করছে, সেকশন ব্রেকআপ, এই ব্রিটিশরা মুসলমানদের দেশগুলোকে ছোট ছোট করে ভাগ করছে। এটা কি শরীয়তে ভাগ করছে? আল্লাহ রাসূলের ছোট ছোট দেশ ভাগ করছে, করে না। এখন এই মুসলমানদের ছোট ছোট বাহরাইন, কাতার, ওমান, অমুক তমুক, ছোট একটা খুব ছোট ছোট দেশ এবং পার্থক্য খুব বেশি না, এখন লাগোয়া দেশ, কিন্তু ওরা এক একটা নিজেদের মতো করে চাপ দেখে নিজেদের মতো করে আসতে, অথচ ওরা একই মাসলার অধীনে। কি এবার আমাদের বাংলাদেশে আশেপাশে এরকম সব জায়গায় এই মাসলা ঘটে যে একই মাসলার অধীনের লোক কিন্তু কি করছে, ওই যে সেকশন ব্রেকআপ এখনকার ব্রিটিশরা রাষ্ট্র আলাদা করে দিয়েছে। আমাদের বাংলাদেশের উপমহাদেশে তো মনে হয়েছে এক পরিবারের 2 লোকের মাঝখান দিয়ে সীমানা চলে গেছে। এখন এক ভাই ওই পাশে চলে গেছে, আর এক ভাই এই পাশে চলে গেছে। এখন দেশীয় কায়দায় তারা রোজারাকে ঈদ করতেছে, রোজারাকে ঈদ করতেছে না, কিন্তু ওর বাড়ি ওরা উঠোনের সাথে মিল করা যায়। এইটা কি শরীয়তে গ্রহণযোগ্য? কবে ব্রিটিশরা আপনার উঠানের উপর দিয়ে সীমানা দিয়ে দেবে, সেই সীমানা দিয়ে একটু গ্রহণযোগ্য হবে? এটা শাফি মাযহাবে গ্রহণযোগ্য, কিন্তু এটা আমল চলতেছে, ওলামার একটা খোঁজ নাই। এই যে সারা পৃথিবীতে একই মাতালে একই কাছাকাছি দেশ, কিন্তু শুধুমাত্র রাষ্ট্রীয় সীমানা ভিন্ন ভিন্ন কারণে ওটা নিজেদের মতো করে একটা উল্টা পাল্টা আমল করতেছে এবং এটা রোজা নামাজ সব নষ্ট করতেছে মানুষ। এগুলো একটা চলমান আছে। আবার 2 নম্বরে বলতেছেন যে ইখতিলাফুল মাতালে মানে উদয়স্থল ভিন্ন ভিন্ন হলে হুকুম ভিন্ন ভিন্ন হবে। এটার উপরে কোনো আমল আসলে দুনিয়াতে নাই। কেন নাই? কারণ হলো যে ইখতিলাফুল মাতালে হচ্ছে, ইখতিলাফুল মাতালে কে খুঁজতেছেন, কোন জায়গার কোন মাতলা? আমাদের বাংলাদেশের মাতলা কি একটা, ভারতের মাতলা কি একটা? ভারতে এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব করবো। আপনি রাশিয়ায় যান, রাশিয়ার মাতলা কি একটা? 6-7 ঘন্টা বিপরীত হয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তো ওরকম মাল্টিপল এক একটা দেশে, রাশিয়া, ইরান বা এরকম যাদের দেশের অনেক বড়, চীন বিশাল বড় দেশ, এক জায়গা থেকে আরেক জায়গায় টাইমের দ্রুত 2-3 ঘন্টা হয়ে যায় বিভিন্ন জায়গায়। তো এদের তো ভিন্ন ভিন্ন মাতলা। তো কোন দেশ কি শাফি মাযহাবের বা আমাদের আব্দুল মালিক সাহেবটা যে মাযহাব প্রচার করছে, ওই মাযহাবের উপর আমল হচ্ছে এখন? কোন জায়গায় হচ্ছে না। কারণ প্রত্যেকেই নিজ দেশের কালচার লোকজন অনুযায়ী নিজের মতো করে আমল করতেছে। কেউ ইখতিলাফুল মাতালে হিসাব করে একই আমার এই মাতলার অধীনে হয়েছে, মানে আমাদের এইটুকুর ভিতরে প্রযোজ্য। কথা কথা সিলেট, চিটাগাং বা ওই অঞ্চলের মানুষরা বলতেছে আমাদের মাতলা আমরা এটা করবো, আমরা এই কলকাতার সাথে এইটুকু মানুষ বলতেছে আমাদের একটু মাতলা ভিন্ন, আমরা করবো না। এরকম কি হচ্ছে? এখন হচ্ছে ব্রিটিশরা এখন যে এই দেশের অধীনে যতটুকু সে অনুযায়ী আমল করতেছে।
তো এই জন্য এই মাসলার ক্ষেত্রে আমাদের সচেতন হইতে হবে। কি হইতে হবে? সচেতন হইতে হবে। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ হানাফি মাযহাবে যেটা রাজিহ কওল, যেটার উপর ফতোয়া এবং যেটা মূল ভিত্তি যে মাসলা, সেটা হলো যে দুইটা জিনিসের উপরে কোথাও দেখা সাবেত হইতে হবে এবং ওটা গ্রহণযোগ্য সংবাদ আপনার কাছে আসতে হবে। সংবাদ 1 কিলোমিটার, 10 কিলোমিটার, 1000 কিলোমিটার, এটা দেখা দরকার। যেখান থেকে শুনবো ওটা অনুযায়ী আমল হবে। আর আমাদের দেশে আমরা কি করি? বসে থাকি, একদিন 2 দিন অপেক্ষা করি, অমুক দেশ তমুক দেশ একদিন পরে নিয়ম বানিয়ে দিচ্ছে। এগুলো শরীয়তের কোনো কথা না। সৌদি আরবে দেখলে একদিন পরে করবো, অমুক দেশে, এগুলো শরীয়তের কোনো কথা। এই সমস্ত উল্টোপাল্টা জিনিস চালু থাকার কারণে আজকে মুসলমানদের ভিতরে 3 দিন ঈদ হচ্ছে, যেটা পুরোপুরি বাতিল জিনিস। এটা বাতিল হওয়ার কোনো সন্দেহ নাই। 3 দিন পর অনেক ঈদ হতে পারে না। কি আপনি বৃহস্পতিবারও ঈদ করবেন, শুক্রবারও করবেন, শনিবারও ঈদ করবেন, এটা কি মকার মুল্লুক? শরীয়ত নিজের মতো করে বানাইলে হবে? তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই বিষয়গুলো নিয়ে আমরা ছোট মসজিদ গ্রামে আমরা কত এগুলো আমরা ইন্টারনেটে দিব, এগুলো নিয়ে সব জায়গায় আলোচনা হওয়া লাগবে এবং আলোচনা সব জায়গায় হবে ইনশাআল্লাহ। এবং যারা এই দুর্বল কথা, হানাফি মাযহাবের দুর্বল কথা বা মারজুহ কথা প্রচার করে এবং এগুলোকে মানুষের কাছে মেইন স্ট্রিম বানানোর চেষ্টা করে, এগুলো ভুল। এগুলো আমরা সংশোধনে